রাস্তায় যাইয়ে একটু দাঁড়াইছিলাম, দেখি কি সবাই সারি সারি দিয়ে রথের মেলা দেখতে যাচ্ছে। ও বৌদি, আমাকে একটু রথের মেলা দেখতে নিয়ে যাবা না? ওরে সেমড়ি, দেখতেছিস যে একখান জিলেপি চাবাচ্ছি, শান্তি মতো একটু জিলেপি খানো খাতে দিবি না? জল ঠুক খাইয়ে নই, তোর একখান কথা কব। সেই 2080 সালে তোরে বিয়ে দিয়ে দিছি, তুই সেহেন্তি হচ্ছিস কি আমাকে ধরে পর হয়ে গেছিস। যত কিছু আবদার তোর স্বামীর কাছে করবি, তুই আমার কাছে আবদার হটিস কিসের জন্য সেমড়ি? আমি তাই তো বুঝি না। এমনি সকালে আমার মনটা জমের খারাপ, ওই বিটারে কতবার কইছি কি একটু রথের মেলায় নিয়ে যায় না। আমারে কয় কি আমার অফিস আছে না, আমার অফিস কার মানুষ এসে করে দিয়ে যাবে না? তুই তো বলো দেখেন ভাই বউ পাইছিস, আসিয়া আবদার হতে পারিস, আর আমি যে কার কাছে আবদার হবো? আমার আর আবদার হওয়ার কেউ নাই। তোমরা কি ডাকো না? আসো তাড়াতাড়ি আসো বাপু, ভাত বাড়তেছি সবার জন্য, আসি এক এক করে খাই নদী। আজকে আমাকে বাড়ি কোনো আমিষ রান্না বাড়া হয় নাই, কারণ আজকে যে রথযাত্রা না, রথযাত্রার দিন আমিষ খাওয়া ঠিক না, এই জন্য ডাল নিরামিষই রান্না বান্না হয়েছে। ও মামি, মেলা দেখতে নিয়ে যাবা, তা নাহলে কিন্তু তোমার বাড়ি কোনোদিন আসবো না। নির্ঘাত এই কথা তোর মা শিয়ে দিয়েছে, নাহলে তোর এই ছোট মুখ দিয়ে এত বড় কথা তুই কোনোদিনও করতে পারতি না। নে বাবু, বুঝতে পারিস না, নিয়ে গেলে ছাড়বি না, তাড়াতাড়ি যা, জামা ফ্যান্টল করিয়াই গে। ও মামি, দুইখান রিক্সা নিতে পারলে না? একখান রিক্সা বসতে কি যে কষ্ট হচ্ছে আমার মা আর আমার। ওরে এইটুক সামরা এত কথা কতি পারে? তোর বাবা কয়টা দেশে রে আর রিক্সা ভাড়ার জন্য? খালি কাখান কইয়ে ফেলাস, বুঝিস তো না? এহেনতে জাতি আছে 50টি টাকা লাগতেছে রিক্সা ভাড়া। ও চাচা, একটু আস্তে আস্তে রিক্সা খান চালাও। রাস্তার ওই পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছিস না কাকা, ওইটা হচ্ছে মহিলা কলেজ। ওই কলেজে আমি পড়তাম, মহিলা কলেজের হোস্টেলে 2 বছর থাকছি। কত স্মৃতি যে এই কলেজে আর এই হোস্টেলের ভিতর আমার কাকা, তা তোমার আমি কয়ে বুঝতে পারবো না, আর কতিও চাই না কাকা, তোমারে করলে তুমি বুঝবাও না। তার সাথে ভালো পাঁচুড়িয়া শ্রী শ্রী রায় রসরাজ শিবাশ্রমে নিয়েছিল কাকা। আজকে ওই জায়গায় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। এই দাঁড়া, সামনের দিক কুহানে যাস, ধূপকাঠি মোমবাতি না কিনে ভিতরে ঢুকতেছিস কিসের জন্য? এই জায়গাকে খালি গা দেহাতের মেলা দেখতে এসিস নাকি? ভিতরে ঢুকে একটু পুজো টুজো দিবি না? মন্দিরে ঢুয়া মাত্র এর পরানটা জুড় হয়ে গেল। কত ভক্তের সমাগম এই জায়গা, চিনা ও আসিনা হাজার হাজার মানুষ। আমার বাবার বাড়ির এলাকাতে মেলা মানুষ আইছিল, সবার সাথে কম বেশি দেখা হয়েছে এবং সবাই আমার সাথে ডাইয়ে ধরে কথা কইছে। সবার সাথে দেখা হয় জম্বের ভালো ঠাকছে, সবারই কয়ে দিছে যে আমার মারে যে কয়ে যে আমার সাথে দেখা হয়েছিল তোমাকে সবার। মন্দিরে আসা মাত্রই প্রথম আমার প্রাণ প্রিয় ঠাকুর দর্শন করে নিলাম। ঠাকুরের কাছে মনের যত কামনা বাসনা আবেগ অনুভূতি সব কিছু ঢেলে দিলাম এই জায়গা। আর তোমাকে করছি, তোমাকে জীবনে যত আবেগ অনুভূতি আছে সেটি করে একমাত্র জায়গায় আছে এই ঠাকুরের চরণাত। মন্দিরের ভিতরে ভক্তকে বসার জন্য সুন্দর একটা প্লেস আছে, এই জায়গা বসে সবাই ফ্যানের বাতাস খাচ্ছে আর সবার সুখ দুঃখের গল্প আলাপ আলোচনা করতেছে। আমারও ভালোই ঠাকতেছিল ভাই এই জায়গা বসে। ও প্রিয়ম, তোর কি সুন্দর দেখা যাচ্ছে মা আজকে? ওরে মা, আমার কি খালি খালি সুন্দর দেখা যাচ্ছে? আমার ব্যান্ডটাই কপালে ভরার জন্য আমার এত সুন্দর দেখা যাচ্ছে। বৌদি খেয়ালে দেখছো না প্রাইভেটিরা যে লাল সাদা শাড়ি পরে আছে, তুমি আমার পুজোতে একখান লাল সাদা শাড়ি কিনে দিও বৌদি। আমার নিজের মাজায় জড়ানোর জন্য ভালো একখান কাপড় নাই, আর উনারে কিনে দিবা না আমি কাপড়? শখটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তোর? আর এদিকে দেখ একটা কাকিমা ফ্যানের বাতাস পাই রথের দড়ি টানার কথাই ভুলে গেছে। ও কাকিমা, রথের দড়ি টড়ি টানবা না নাকি? এত ঘুম ঘুমাচ্ছ কিসের জন্য? মেলা ঢাড়ি এলাম, কাকিমা উঠলো না। চল চল কাকিমা, মনে আজকে দিনও মানে উঠবি না? 2-3 বছর হয়ে গেছে রথের দড়ি টানার সৌভাগ্য হয় না, তাই আজকে কোনোভাবে এই সুযোগ আমি আচ্ছাড়া করতে চাই না। জয় জগন্নাথ, সবার মনের আশা পূরণ করো ঠাকুর। এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন বগুড়ার ওই দুর্ঘটনার কথা বারবার মনে পড়তেছিল। ওই দুর্ঘটনায় যারা যারা মৃত্যুবরণ করছে ভগবান তাকে প্রত্যেকের স্বর্গবাসী করুক। এদিকে যখনই প্রসাদ খাতে এসে জম্বের পরিমাণে বৃষ্টি নামছিল, ওই বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় প্রসাদ খাইছে। কি আর করার, কিছুই করার নাই। নে রথে আসতে চাইছিলি, নিয়ে আইছি, প্রসাদও খাওয়াইছি, এবার বাড়ি। তুমি যে কি করে বৌদি, এখনো মিষ্টি টিষ্টি খালাম না, গজা চানাচুর কিছুই খালাম না, বাদাম টাদাম খালাম না, তুমি বাড়ি যাও জন্য পাগল হয়ে গেছো। নে যা যা কিনতে কইছিলি সবটা কিনছি বাস। ও মামি তাড়াতাড়ি আসো, এই জায়গায় একটা মিষ্টি বেচতেছে, ওই মিষ্টি খাবো। কোনোদিনও খাইনি, আমার বাবা কোনোদিনও কিনে খাওয়াই না, একটু খাওয়া না মামি। আমরা মিষ্টি টিষ্টি সব তাই কিনছি, আবার হেনতেও খাবি। নিয়ে খাতে চাইছিস খা, তোর একারে খালে তবে না আমার মায়েরও খাওয়াতে। ওরে ফিসি, তোমারে কতদিন পর দেখলাম, তোমার দেখে কি যে ভালো ঠাকতেছে রে ফিসি। ওরে ফিসি, আমার ফিসি রে। ওরে সামনে রাখ রাখ রাখ, আর টলে আমার মোবাইলটাই ফেলাই দিতেই কেদার ভিতরে। ওই যে সাইক্লোনের মতো যে দৌড়ে আসলো না, ওর আমার ভাই জিগায়। ও মামি কিছু কিনে দেবা না? তাড়াতাড়ি আসো। যে বৃষ্টি কেদা হয়েছে সবকিছুতে কেদা কেদা হয়ে গেছে, কি কিনবি রে বাবা এর ভিতরে? আবার থাক মামি, কিছু কিনে দেওয়া লাগবে না, খালি মেলাটা একটু ঘুরোই দেহ। মেলা ঘুরবে আরো 7 বার ঘুর বাবা, 7 বার না, সারাদিন ভরে ঘুর, তাতে আমার কোনো কিছু খাওয়ার নাই। খালি কিছু কিনতে চাবি না রে বাবা, কিনতে চাইলে তোর মামির মাথা চান্দি গরম হয়ে যায়। মেলাটা ঘুরতেছিলাম আর মনে মনে মাটির জিনিসপত্র খুঁজতেছিলাম, কিন্তু সেরম বাল মতো কিছুই পাইনি। যা যা পাইছি টুকিটাকি তাই কিনছি। তা তোমাকে সাথে অন্য একদিন শেয়ার করবে না, মানে বাসায় যে সময় যাবা না, বাসায় যাই তারপরে শেয়ার করবা না, এর আগে করবো না ভাই। ও কাকু, জল সংকট হয় স্ট্যান্ড আছে নাকি তোমার কাছে? আরে বাবা, ওই জিনিসটা বাদে আর বাদ কি সপ্তাহে আছে? এড়িয়ে তো নিয়ম রেখা গা, যেটি চাবো সেটি পাবো না, সেটি বাদে সপ্তাহে পাবো। রথের মেলায় এসে সবচেয়ে ভালো লাগার একটা মেইন কারণ ছিল আমার কটা ভালোবাসা দিদির সাথে দেখা হয়েছিল। তারা এসে আমার সাথে কথাও কইছে, আবার কিছু কিছু দিদিরা দূরিত্বে তাকাই তাকে আমার দেখছে আর হাসছে। তোমরা এসে আমার সামনে এসে কথা কতি পারতে, দিদি হয়তো বা আনেজি ফিল করছে জন্য কথা কও নাই। আমার দিদিরা যে আমার ভিডিও দেখে, আমার ভিডিও যে আমার দিদির কাছে ভালো লাগে এই শুনে যে আমার কি ভালো ঠাকতেছিল। সবার লাস্টে একটা কথাই কইতে চাই, তোমরা আমারে অনেক 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 বেশি আশীর্বাদ করো, যাতে তোমাকে ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।